मैं আমাদের পালনে वाला আমাদের জরুরত পুরা करने वाला এক আল্লাহ। প্রত্যেক মানুষের জরুরতকে আল্লাহই পুরা করে, আল্লাহই সৃষ্টি করে। সব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করে, আমাকে সৃষ্টি করছে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, নবী পাঠাইছেন, মানুষকে ঈমান শিখবার রাস্তা বাতাইছেন। ঈমান শিখো, ঈমান শিখো। কেমনি ঈমান শিখবে? বলে তুমি তোমার সৃষ্টির মধ্যে চিন্তা করো। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ তার সৃষ্টির মধ্যে চিন্তা করুক, কোথায় ছিলাম আমি? বলে জমিন আসমানে সর্বত্র ছড়ায় ছিটাই ছিলাম। সূর্যের আলোর মধ্যে ছিলাম, বাতাসের ঢেউর মধ্যে ছিলাম, তারা নক্ষত্রের আলোর মধ্যে ছিলাম, বৃষ্টির ফোঁটার মধ্যে ছিলাম, মাটির তসের মধ্যে ছিলাম। আল্লাহ তার কুদরতকে চালাইছেন, সূর্য উঠাইছেন, বাতাস চালাইছেন, মেঘ থেকে বৃষ্টি নামাইছেন, জমিনের ভিতর থেকে আল্লাহ তাআলা দানা বের করছে, ওই দানার মধ্যে আমারে জমা করে দিয়েছে। ওই দানা আমার পিতা মাতা খাইছে, সেখান থেকে বীর্য তৈরি হয়েছে। মাতৃগর্ভে সেই বীর্যকে পৌঁছায় খোদা সেখানে এই পানির মধ্যে আমাকে পানির এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ তাআলা আমাকে 3 অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা তোমাদেরকে 3 অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করছে। কত বড় কুদরতওয়ালা আল্লাহ! আল্লাহ তাআলার কুদরতকে দেখো। আল্লাহ তোমাকে সমস্ত দুনিয়া থেকে একত্র করে খাদ্যের দানার মধ্যে জমা করছে, সেখান থেকে বীর্যের ফোঁটার মধ্যে জমা করে মাতৃগর্ভে পৌঁছায়া সেটার মধ্যে আল্লাহ তাআলা তার কুদরত চালাইছেন যে পানির মধ্যে তোমার এই সুন্দর চেহারা, তোমার এই শরীরের নকশাকে আঁকছেন। আসেনি দুনিয়াতে কোনো ছবি আঁকনেওয়ালা, ছবি বানানেওয়ালা। দুনিয়াতে কোনো ছবি বানানেওয়ালা আসে পানির মধ্যে ছবি আঁকবে? পানির মধ্যে ছবি আঁকবে এরকম দুনিয়াতে কোনো ছবি বানাবেওয়ালা না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই সুন্দর চেহারাটাকে, এই সব কিছুকে পানির মধ্যে আঁকছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, এটাকে ধীরে ধীরে ধাপে ধাপে আমার শরীরের আকৃতি সৃষ্টি করছে, তার মধ্যে জান ঢালছে। এরপরে নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা জমিনের দুনিয়াতে আনছে। দুনিয়ার এই জিন্দেগিতে আল্লাহ তাআলা আমার জরুরত এবং প্রয়োজনের জিনিসকে আপন কুদরতের দ্বারা সৃষ্টি করছেন। মেঘ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, সেখান থেকে পানি নামাইছেন। পানি ছাড়া জীবন বাঁচে না, এই পানিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। জমিন ছাড়া জীবন বাঁচবে না, জমিনকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। বাতাস ছাড়া জীবন বাঁচে না, যা বাতাসকেও আল্লাহই সৃষ্টি করছেন। খাদ্য ছাড়া জীবন বাঁচে না, তো খাদ্যকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। আমার জীবনের সমস্ত উপকরণগুলা, সমস্ত জিনিসগুলা খোদায়ে পাক আপন কুদরতের দ্বারা সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বলতেছেন, চিন্তা করায় মানুষ, ঈমান বানাও। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষ চিন্তা করুক তার খাদ্যের মধ্যে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, কোথা থেকে পানি বর্ষণ করছি। মাথার উপর দিয়ে মন পানি এনাম জমিনের উপরে বর্ষণ করছে। এই মেঘ বানাইবার ক্ষমতা দুনিয়াতে কারো আছে? দুনিয়া বহু জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এক টুকরা মেঘ বানাইবার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। মেঘ থেকে পানি বাহির করণের কোন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কলা কৌশল বাহির হয় নাই। যে মেঘ তো আছে, এটারই সিবাইয়া পানি লয়ে এলো, কারো ক্ষমতা নাই। মেঘ আল্লাহ তাআলার কবজায়, মেঘের ভিতরে পানিও আল্লাহর কবজায়।
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার কুদরত থেকে ফায়দা উঠাইবার জন্য ঈমান শিখতে কইতেছে। ঈমান বানাও, আর ঈমানের বুনিয়াদের উপরে তোমার আমল বানাও। যখন তুমি আমল বানাইবে তো প্রত্যেক আমলের সঙ্গে, ঈমানওয়ালার আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তার ওয়াদাকে পুরা করবেন। দুনিয়ার জিন্দগিতেও পুরা করবেন, মওতের পরের জিন্দগিতেও আল্লাহ তাআলা পুরা করবেন। এই জন্য ঈমান আমল বানাইতে হবে। তবলিগের মেহনত ঈমান আমল বানাইবার মেহনত। নবী পয়গম্বররা ঈমান আমল বানাইবার মেহনত নিয়ে আসছে। কোন নবী দুনিয়াতে খ্যাত চাষ করার মেহনত নিয়ে আসে নাই। কোন নবী দুনিয়াতে ব্যবসা শিখাইবার মেহনত, ব্যবসা করার মেহনত নিয়ে আসে নাই। কোন নবী দুনিয়াতে চাকরি করার তরিকা শিখাইতে আসে নাই। দুনিয়াতে সমস্ত নবী পয়গম্বর ঈমান আমল বানাইবার তরিকা শিখাইতে আসে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, আপন উম্মতের জন্য ঈমান আমল বানাইবার তরিকা দিয়ে গেছে। ঈমান আমল বানাও। ঈমান যদি বানায় লো, আমল যদি বানায় লো, তো আল্লাহ পাকের কুদরত থেকে, আল্লাহ পাকের খাজানা থেকে দুনিয়াতেও তুমি তোমার জরুরতকে পুরা করবে, এবং মওতের পরে ফলে সেখানে তো দুনিয়ার কোনো জিনিস তোমার সঙ্গে থাকবেই না। না টাকা থাকবে, না চাকরি থাকবে, না ব্যবসা থাকবে। মরে গেলে চাকরি থাকে না, মারা যাওয়ার পরে ব্যবসাও থাকে না। যা কামাইছে দুনিয়ার লোকেরা তার সঙ্গে এক লোকমা খানা দেয় না। মানুষ হিসাবে কাপড়ের কাপড় দিয়া তারে পেঁচাইয়া কবরে নামায়া দেয়, তার জন্য কোনো কাপড় চোপড়ও দেয় না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সবাই জানে দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা মওতের পরে, এই সমস্ত দুনিয়ার জিনিস মওতের পরে কোনো কাজে আসবে না। এই জন্য কেউ দেয় না। ওইখানে জরুরত পুরা হবে কিভাবে? মানে ওইখানে জরুরত পুরা হবে যদি কেউ ঈমান আর আমল বানায় নেয়। একজন মুর্দাকে যখন কবরে রাখে, সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন করা হয়? কত টাকা কামাইছ? কি ব্যবসা আছিল? কি চাকরি করে আইছ? কোন রাজত্ব, কোন ক্ষমতা, কোন রাষ্ট্রপতি হওয়া, কোন মন্ত্রিত্ব পাইছ নাকি? না কোন এলাকার চেয়ারম্যান হয়েছিল? কিছু জিজ্ঞেস করবে না। লেখাপড়া কি করছ? ডাক্তারি পাস করছিলানি? ইঞ্জিনিয়ারিং পাস করছিলানি? কিছুই জিজ্ঞেস করবে না। কত সার্টিফিকেট জমাইছে, নামের নিচে দিয়া নিজের যত শিক্ষাগত যোগ্যতা আছে সবকিছু লিখছে। ABCD EFGH একেবারে A to Z সব অক্ষর লাগাই দিছে নামের শেষে। তিনি এত কিছু পাস করছে। মেরে মহতারাম দোস্ত, খবরে এই সমস্ত জিনিসের কথা কিছুই জিজ্ঞেস বলে যে কি পাস করে আইছে, কিছুই জিজ্ঞাসা করবে না। এই কথা জিজ্ঞাসা করবে না যে বুখারী শরীফ পড়ে আইছেন না মুসলিম শরীফ পড়ে আসছে, এটাও জিজ্ঞেস করবে না। খবরে গেলে পয়লা কথা যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো মার রব্বুকা, কে তোমাকে পালছে এই দুনিয়াতে? দুনিয়াতে কে পালছে এটা বলো। যে টাকা দিয়া পালা দেখছে, চাকরি দিয়া পালা দেখছে, ব্যবসা দিয়া পালা দেখছে, দুনিয়ার জিনিসপত্র দিয়া লালন পালন দেখছে, সে সব ভুলে দেব, সব ভুলে দেব। আর যে নিজের পালা আল্লাহ থেকে বুঝছে, আল্লাহ থেকে, আল্লাহ আমারে পালছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা এক আল্লাহ, আমারও পালনকর্তা আল্লাহ।
আমারে খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায়। মানুষ খাইবার ক্ষমতা নাই। আল্লাহ না খাওয়াইলে খাইতে পারে না। আল্লাহ খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই জিন্দগির সব জরুরতকে আল্লাহ তাআলাই পুরা করে। মানুষ তার জিন্দগির জরুরতকে পুরা করার ক্ষমতাই রাখেন। মেরে মোহতারাম দোস্ত, মানুষ দুনিয়ার মানুষের হালচাল দেখে, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে পালতেছেন এইটা সে বুঝেও না, দেখেও না। নবীরা দুনিয়াতে আইসা বুঝাইছে, তবলিগ বুঝাইতেছে। আরে তুমি যেখান থেকে খাওয়া দাওয়া দেখতেছো, এখান থেকে খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া তো আল্লাহ পাকের খাজানা থেকে আসতেছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। দুনিয়াতে যেই পরিমাণ হইলে চলবে সেই পরিমাণ আমি আমার খাজানা থেকে নামাই, বেশিও না কমও না। আর সব জিনিসের খাজানা, সব জিনিসের ভান্ডার আল্লাহ তাআলার কাছে। সুখের ভান্ডার আল্লাহর কাছে, দুঃখের ভান্ডারও আল্লাহর কাছে। ইজ্জতের ভান্ডার আল্লাহর কাছে, বেইজ্জতির ভান্ডার আল্লাহর কাছে। খাওয়া দাওয়ার সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। জমিনে কিছু নাই। প্রত্যেক বছরই এই জমিন থেকে মন মন ফসল হয়। যদি কেউ জমিন খোদাই করে তো কোনো ফসল পাইবনি ভাই। পরে জমিনের ভিতর থেকে বাইর হয়, তো এদের খুঁজলে সব এক লগে লয়ে দেব। জমিন খুঁজলে কিছুই পাইব না। গাছে প্রতি বছর ফল হয়, এই গাছ কাটা গাছ চিরা যদি ফল লইতে চায়, গাছের ভিতরে কোনো ফল আছে নাকি ভাই? এই ফল থেকে আসে আল্লাহ পাকের খাজানা থেকে আসে। জমিন থেকে, জমিনের ভিতর থেকে ফসল বাইর হয়, এই ফসল থেকে আসে আল্লাহ পাকের খাজানা থেকে আসে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। যত জিনিস আছে দুনিয়াতে, যা কিছু দেখতেছে সব জিনিস আল্লাহ পাকের খাজানা থেকে। তুমি এই ঈমান বানায় নাও যে আল্লাহ তোমাকে পালেন, আল্লাহ তোমার জরুরতকে পুরা করেন, আল্লাহই তোমাকে খাওয়ায়। আল্লাহ না খাওয়াইলে কেউ খাইতে পারবে না, একটা দানা গিলতে পারবে না যদি আল্লাহ না খাওয়ায়। সারা দুনিয়া চাকরির জন্য পড়ালেখা করে ঘুরতে ঘুরতে চাকরিই পায় না। চাকরি হলে না বেতন লইব, বেতন দিয়া খানা কিনা খাইব, কারণ তো চাকরিই মিলে না। টাকা আইব থেকে, যার কাছে টাকা এসে এই টাকা দিয়া বলে যে সে তার খানা কিনবো, বাজার থেকে কিনবো, যে এটাও আল্লাহ তাআলা যদি তার তকদিরে না লিখে রাখে তো এই টাকা দিয়েও বাজারে কিছু পাইব না। বাজারে তো তখনই পাইব যখন জমিন থেকে বাইর হইব। আর জমিন থেকে যদি খোদায় বাহির না করে তো বাজারেও কিছু নাই, বাজারেও কিছু নাই। টাকা চাপায় খাবো নাকি? টাকা চাপায় তো আর খাওয়া যায় না। তো বাজারের জিনিস যেটা, এটাও তো জমিনের ভিতর থেকে বাইরে হইব। ওই জমিনের ভিতর থেকে বাইর করলে মালিকে আল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রুজি দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে রাখছেন, আর বড় মজবুত রাখছেন। বড় মজবুত রুজি দেওয়ার সিস্টেম। কোন মানুষ জানে না কোথায় তার রুজি আছে, কোন মানুষ জানে না। রাত্রে ভাত খাইবেন নি? কি ভাই, রাত্রে ভাত খাইবেন নি? ইনশাআল্লাহ খাইবেন তো? কেমন জানেননি যে রাত্রে যা খাইবেন এটা কোথায় আছে? কেউ জানে না। কাল যেটা খাইব এটা কোথায় আছে এটা কেউ জানে না। আগামী মাসে যেটা খাইব এটা কোথায় আছে কেউ জানে না। আল্লাহ তাআলা জমিন থেকে খাদ্য বাইর করতেছে, আবার ওই খাদ্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চালাই দিয়েছে। যার জমিনে তৈরি হয়েছে তার মাথায় উঠাই দিছে। নিজের জমিনের ধান মাথায় লইয়া বাজারে গেছে,
বাজারে কি রান্না খাইবো নাকি? না, বাজারে আড়তদারের কাছে দিয়ে আইব। আড়তদার ওইটাকে আবার সালাম দিব, কোনটা ঢাকা সালাম দিব, কোনটা চিটাগাং সালাম দিব, কোথায় কোথায় সালাম দিব। যেখানে যেখানে যার যার রুজি আছে সেখানে সেখানে ওই বস্তা যাইব। ওই বস্তা আবার যে যেখানে আছে সেখানে তার নিকটতম বাজারে বিক্রি হইব। ওখান থেকে নিয়ে আসে কুলির মাথায় দিব, কুলির মাথায় করে ঘরে লইয়ে দিব। ঘরে মেয়ে লোকেরা রাঁধবো, তৈরি খানা তার প্লেটের মধ্যে দিব আর সে খাইব। তারপরও তারা তো বিসমিল্লা পুরে খান। বিসমিল্লা কি জন্য বলতাম? কত কষ্ট করে কামাই করে আনছি। কিরে ভাই, ব্যবসা করে কামাই করে নি খানা আনছে। আল্লাহ যদি এই খানা না পৌঁছাইতো, ব্যবসা করে খাইতে পারতো নাকি? চাকরি করে খাইতে পারে? তো এরকম বিসমিল্লা পুরে খান। এরকম বিসমিল্লা কেন পড়তাম? আমি তো কষ্ট করে কামাইছি, কামায় রোজগার করে তারপরে না এই খানা এনে খাইতেছি। অথচ সে জানেই না যে তার পাতের মধ্যে যে চাউলগুলা, যে ভাতগুলা, এইগুলো কোন জমিনে হয়েছে, কেউ জানেনি ভাই। আর যদি খোদায় পাক জানায়া দিত তাইলেও আরেক মুশকিল হইত। ফেনী শহরের লোক যদি গ্রাম কোন ইউনিয়নের গ্রামে যায়, কারো ক্ষেতের কাছে যায়, করে এই ক্ষেতের অর্ধেক ফসল আমার, আল্লাহ আমারে করে দিছে, তো মাথা আস্ত লইয়া ওখান থেকে আইতে পারতো না কেউ। জমিনওয়ালা ওইখানে তার মাথা ফাটাই দিত। বেটা এত কষ্ট করে জমিন লাগাইছি, ক্ষেত লাগাইছি, তুমি কোথেকে আইছ? এটা অর্ধেকের দাবি করতা। তো এই দাবিও করলে ভেজাল আসিল, জানাই দিলেও ভেজাল আসিল। এই জন্য আল্লাহ তাআলা এই সব জিনিস নিজের এলেমে রাখছে। প্রত্যেকের খানা আপনার আপনার জায়গা থেকে, সব জায়গা থেকে আল্লাহ তাআলাই চালাই চালাই এলে যেতেছে। আর প্রত্যেকের খাওয়ার চাহিদা দিছে, নিজের খাওয়ার চাহিদার জন্য অন্যের কাম করতে আছে। মুচি জুতা সেলাই নিজের খাওয়ানোর জন্য, আরেকজনের জুতা সেলাই। দোবা আরেকজনের কাপড় ধোয় নিজের খাওয়ানোর জন্য। প্রত্যেকেই অন্যের কাজ করতেছে নিজের জন্য, নিজের প্রয়োজনে। এটা হলো খোদাই সিস্টেম। রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসেন যে, রিক্সাওয়ালা কি আপনার মামু লাগে না খালু লাগে? এত আদর করে বসায়া মেহনত করে আপনার রিক্সা টানতে আছে, এই রিক্সাওয়ালা কি লাগে? কিচ্ছু লাগে না। ওই রিক্সাওয়ালা নিজের পেটের দায়ে, নিজের প্রয়োজনে আপনারে টানতে আছে, আপনার প্রয়োজন মিটাইতে আছে তার নিজের প্রয়োজনে। এরকম দুনিয়াতে সব জায়গায়। অফিসে বসে বসে অফিসার সাহেব দস্তখত করে, কার কাগজে দস্তখত করে? নিজের কাগজে দস্তখত করে না আপনার কাগজে করে? আরেকজনের কাগজে করে না নিজের কাগজে সারাদিন বসে দস্তখত করে? অন্যের কাগজে দস্তখত করে। অন্যের কাগজে দস্তখত করলে তার ভাত জুটব, তার খানা জুটব, তার জরুরত পুরো হইব। চাকরি, এটার নাম চাকরি। আরেকজনের কাম করো, আরেকজনের ফাইল ঠিক করে দাও, আরেকজনের জরুরত পুরো করে দাও, তো তোমার জরুরত পুরো হয়ে যাবে। সারা দুনিয়া এইভাবে চলছে। একজন দেশের প্রধান, সে সারা দেশের মানুষের ফিকির করে, আর সারা দেশের মানুষে মিলে তার ফিকির করে, তারে খাজনা দেয়। তো মেরা মহতারাম দোষটা বুঝবো, এটা হলো খোদার দুনিয়াতে রুজি দিবার সিস্টেম। আল্লাহ পাক এভাবে সারা দুনিয়ার সব মখলুককে রুজি দিতেছে। বড় কুদরতওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পেট ভরাইবার জন্য অনেক বেশির প্রয়োজন নাই, অল্পের মধ্যে পেট ভরাই দিতে পারে।
আর আল্লাহ যদি পেট ভরাইতে না চায় তো বলে যে অনেক বেশি দিয়েও পেট ভরবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল তীর মেরা, উনি পানি পান করতেছিলেন, তো উনি বদদুয়া করছিলেন যে আল্লাহ যেন তোর তৃষ্ণা, তোর পিপাসা কোনোদিন না মিটায়। তো এই লোক বলে যে মশক ভরা পানি পান করতো, তার পিপাসা মিটত না। পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটানেওয়ালা কে ভাই? আল্লাহ। ক্ষুধা দূর করে খানায় না আল্লাহ, আল্লাহ খানা দিয়ে খিদা দূর করে, যেমনে চাইবে এমনি দূর করে দেবে। এই জন্য মেরে মহতারাম দোষা বুঝব, খোদার কাছ থেকে লওয়ার রাস্তা হইল যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, ইয়াকিন করো আল্লাহই সব কিছু করে। আল্লাহই কোন জাতিকে উন্নত করে, আল্লাহই কোন জাতিকে ধ্বংস করে। আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখে, জিনিস দিয়েও জিনিস তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে। জানোয়ার থেকে জানোয়ার হয়, পাথর থেকে জানোয়ার হয়, এটা কেউ দেখছেনি কোনোদিন? আল্লাহ পাথর থেকেও জানোয়ার বের করতে পারে। কওমে সামুদ সালেহ আলাইহিস সালামকে বলছে যে আপনার আল্লাহ যদি এত কুদরতওয়ালা হয় তাহলে এই সামনের পাথরের ভিতর থেকে এক্ষুনি, সময় দেয় নাই, বলে এখনই এই পাথরের ভিতর থেকে একটা গাভীন উটনি এখনই বাইর করে দেখ। যে গাভীন উটনিটা বাইর হয়েই বাচ্চা দিব, আল্লাহ তাআলা পাথরকে ফাটাইয়া সঙ্গে সঙ্গে গাভীন উটনি বাইর করে দিচ্ছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নবীদের কিস্সা শোনাই দিয়েছেন। দেখো ঈমান আমলওয়ালা প্রত্যেক জমানায় আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে কামিয়াব করছেন, আর যে ঈমান আমল বাদে দুনিয়ার জিনিস থেকে তার জরুরতকে পুরা করা মনে করে ওইটার পিছনে লেগে রয়েছে, আল্লাহর উপরে ঈমান আনে নাই, আল্লাহর নবীর কথাকে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা নবীর কথাকে মানছে আর নবীর কথা মতো জিন্দগির সব কামকে করছে, আল্লাহর হুকুম মতো চলছে, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সাহায্য করছেন, কিভাবে তাদের জিন্দগিকে বানাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা কয় যে নূহ শুকনা জায়গার মধ্যে নৌকা বানাই দিছো, কারণটা কি? বলে আল্লাহ তাআলা এই শুকনা জমিনে পানি উঠাইব, আমার নৌকা চলনের ব্যবস্থা হইব। তারা সকলে হাসে ঠাট্টা করে, বলে নূহ এতদিন তো তুমি কইছ আল্লাহ করে ঈমানের কথা কইছো, এতদিন তো তোমারে যা মনে করছিলাম, আজকে তো ভালো মতোই বুঝতেছি তোমার আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। শুকনা জমিনে নৌকা বানাইতেছ। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা শুকনা জমিনে নৌকা চলার ব্যবস্থা করতে পারে, এই কথা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানায় ছাড়ছে, আসমান থেকে পানি নামাইছে, জমিনের ভিতর থেকে পানি বের করছে, পানিতে পানিতে সব একাকার হয়েছে, নৌকা ভাসতেছে। আর যারা বিশ্বাস করে নাই তারা পানির মধ্যে ডুবতে আছে, তারা পানির মধ্যে ডুবতেছে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলেও ডুবতেছে, ছেলেরা ডাক দিয়ে কইতেছে ইয়া বুনাইয়া আরকাম মা'না, এই ছেলে আমার সঙ্গে নৌকায় এসে পড়। ছেলে কইতেছে একদিন বুঝছে দুনিয়ার জিনিস দিয়েই জিন্দগি চলে, জিন্দগি সবকিছু এখান থেকেই হয়, আল্লাহ কি করে, আল্লাহ 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 না করলেই কি। তো সে কইতেছে ওই পাহাড়ে উঠবো, এই পানি থেকে বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাম বলতেছেন পাহাড়ে উঠা হবে না, আজ আল্লাহ যাকে বাঁচাইবেন সে ছাড়া কেউ বাঁচবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচবে না, যাকে আল্লাহ বাঁচাইবেন সে ছাড়া।
ওই ছেলে পাহাড়ে উঠবার আগেই পানির মধ্যে ডুবে খতম হয়ে গেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এরকম প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাআলা এই কথা দেখাই দিয়েছেন যে ঈমান আমলওয়ালা আল্লাহর খাজানা থেকে, আল্লাহর কুদরত থেকে নিছে। যারা দুনিয়া থেকে নেওয়া শিখছিল, দুনিয়া থেকে নয়, মনে করে দুনিয়া থেকেই হয়, জমিন থেকে হয়, টাকা থেকে হয়, ব্যবসা থেকে হয়, চাকরি থেকে হয়। এক সময় তাদের জিন্দেগি অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু থেকে কিছু হয়নি। যা কিছু হয়েছে সব আল্লাহ থেকে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করনেওয়ালা কেউ নাই। একথা বুঝে আসে নাই, কওমে আদের বুঝে আসে নাই। তারা কয় যে আমাদের গায়ে শক্তি, আমাদের মালের শক্তি, আমাদের কাছে সব রকম শক্তি আছে, আমাদের জিন্দেগি নষ্ট করবে এরকম শক্তিশালী কে আছে? আল্লাহ যে তাদের চেয়ে বেশি শক্তিশালী, এই কথা বুঝেন। আল্লাহ তারা বলেন, তাদের কি সাধারণ জ্ঞানটুকু নাই? সাধারণ জ্ঞানটুকু নাই যে আল্লাহ তাদেরকে এই শক্তিশালী বানাইল, সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে? আর তারা করতেছে এই কথা যে আমাদের চেয়ে শক্তিশালী কে? তো আল্লাহ তাআলা এরকম শক্তির বড়াই করনেওয়ালাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বিশাল কোন ফেরেশতা নামায় দেয় নাই, বিশাল কোন বাহিনী লয়ে আসে নাই, বলে বাতাস ছাড়ছে। বাতাস 7 রাত্রি 8 দিন পর্যন্ত বাতাস চলছে, আর এই বাতাস তাদেরকে শূন্যে উঠাইয়া জমিনে ফালাইছে। আর তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পড়েছিল, যেমন গোড়া সহ খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে যেরকম দেখা যায়, বিশাল বিশাল দেহ বিশিষ্ট এই সমস্ত লাশ জমিনের উপরে পড়েছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে এক এক জাতি, এক এক দুনিয়ার লাইনে পারদর্শী কওমে সামুদ বড় শিল্পী জাতি ছিল। পাহাড় খোদাই করে ঘর বাড়ি বানাইছে, বলে আমাদেরকে কে খতম করবে? পানিতে নূহ আলাইহিস সালামের কওম ডুবছে, বাতাসে কওমে আদ খতম হয়েছে, আমরা তো পাহাড়ের ভিতরে ঘর বানাইছি, এখানে না আমাদেরকে পানিয়ে ডুবাইতে পারবে, না এখানে আমাদেরকে বাতাসে উড়াইতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে খতম করার জন্য এক আওয়াজ লাগাই দিছে, এক ফেরেশতা আওয়াজ দিয়ে দিছে। ওই আওয়াজের চোটে কলজা ফেটে পাহাড়ের গুহার ভিতরে সব মরে খতম হয়ে গেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যুগ যুগ ধরে জাতি আসছে, নবী আসছে, তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিছে, তারা ঈমান আমল বানায় নাই। দুনিয়ার লোকদের মতো মনে করছে যে টাকা পয়সা দিয়া, ব্যবসা বাণিজ্য দিয়া, জায়গা জমিন দিয়া আমাদের দুনিয়ার জিন্দেগি চলবে, আর এই দুনিয়ার জিন্দেগি আমাদের একটাই জিন্দেগি। অথচ তাদেরকে বোঝানো হয়েছে যে না, মৌতের পরেও এক জিন্দেগি আছে। এইভাবে মেরে মহতারাম দোস্ত, প্রত্যেক জাতি তাদের দুনিয়ার সামান সহকারে দুনিয়াতে খতম হয়ে গেছে। কারুন মাল জমা করছে, আল্লাহ তাআলা কারুনকে মাল সহকারে জমিনে ধসাই দিছে, তার মালও গেছে, তার জানও গেছে। ফেরাউন সে তার রাজত্ব লইয়া, মিশরের রাজত্ব নিয়া বড়াই করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরাউনের মতন এরকম বাদশাকে লোহিত সাগরের মধ্যে নিয়ে পানির নিচে ডুবাইয়া খতম করে দিছে। সে গুনাহখোর জানতে পারে নাই যে এই সাগরের ভিতরে আমার মৌত, এই সাগরের মধ্যে আমার ধ্বংস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানেই ধ্বংস করে দিছে। আর বনি ইসরাইল ঈমান আমলওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মিশরের রাজত্ব দিয়ে দিছে। ফেরাউনকে খতম করে দিয়া ফেরাউনের রাজত্ব ঈমান আমলওয়ালাদেরকে দিয়ে দিছে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী আসছেন, আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করছে। দুনিয়াতে মানুষ দুনিয়ার জিনিসের মধ্যে সে তার জিন্দেগি দেখছে, তারা সব খতম হয়ে ধ্বংস হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের হুকুম এবং দ্বীন আর ঈমান, আল্লাহ তাআলার কুদরত থেকে লইবার রাস্তা, এইটাকে তারা হাসিল করে এসে তারা মেরে মহতারাম দোস্ত দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে।